নমস্কার। আজকে সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর মাসটা আমাদের কাছে খুব ভাইটাল মাস। এই মাসেই একাধিক গ্রহ ট্রানজিট করে প্রত্যেক মাসের মতো। এছাড়া এই মাসটা হচ্ছে আমাদের শারদীয় উৎসবের মাস। এই মাসেই গ্রহণ রয়েছে, একাধিক গ্রহণ। এই মাসে পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ যাই বলেন, এই মাসেই দেবী পক্ষ রয়েছে, এই মাসেই মহালয়া রয়েছে, এই মাসে বিশ্বকর্মা পুজো রয়েছে। অর্থাৎ এই মাসটা হচ্ছে একদম উৎসবের মাস। এই মাসটা হচ্ছে উৎসবের মাস। এবার কবে গ্রহণ, কবে শ্রাদ্ধপক্ষ বা কবে দেবী পক্ষ স্টার্ট হচ্ছে? শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে 7 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত শ্রাদ্ধপক্ষ চলবে। এই 7 তারিখে কিন্তু গ্রহণ রয়েছে, এই 7 তারিখেই গ্রহণ রয়েছে। 7 তারিখে হচ্ছে আপনার চন্দ্রগ্রহণ, আর সূর্যগ্রহণ রয়েছে আপনার 21 তারিখ, অর্থাৎ যেদিন আপনার পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ শেষ হবে। এরপরে রয়েছে মহালয়া, সেই দিন মহালয়ার দিনে হচ্ছে আপনার সূর্যগ্রহণ। এরপরে পড়ে যাচ্ছে আপনার দেবী পক্ষ বা মাতৃপক্ষ। সুতরাং পুরো মাসটা আনন্দের বা উৎসবের মাস। এই শ্রাদ্ধপক্ষে কিরমভাবে কি করবেন না আমি সেদিন আলোচনা করবো আমার পরের প্রোগ্রামে। একাধিক মেজর গ্রহ যে ট্রানজিট হচ্ছে, 4 বড় গ্রহ, যেমন সূর্য গ্রহ ট্রানজিট করে সিংহ রাশিতে কন্যা রাশিতে প্রবেশ করবে, বুধ গ্রহ ট্রানজিট করবে, বুধ কন্যায় যাবে। আবার আপনার শুক্র এই মুহূর্তে বসে আছে কর্ক রাশি, সেখানে যাবে আপনার সিংহ রাশিতে, এবং মঙ্গল যাবে কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে। এই মোটামুটি আপনার 4 গ্রহের কিন্তু সিচুয়েশন ট্রানজিট করবে। এছাড়া আদার্স 5টা গ্রহ তো ট্রানজিট হচ্ছেই বা হবেই বা সিচুয়েশন হবে। গ্রহ রাশি, গ্রহ নক্ষত্র ট্রানজিট করবে, এগুলো তো আদার্স ব্যাপার। কিন্তু এই যে 4 গ্রহ ট্রানজিট এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ রয়েছে, তা আপনার সারাটা মাসে আপনার জন্য কি এফেক্ট হচ্ছে বা আপনার রাশির উপর কি এফেক্ট হচ্ছে। এবার বলুন দাদা আমার তো রাশি লগ্ন জানা নেই, তাহলে কি করব? অবশ্যই তার জন্য কি করতে, আপনার ডেট অফ বার্থটা দিয়ে আপনি কারোর কাছ থেকে জেনে নিন, বা আপনার হাতটা দেখে আপনার নামের উপর বেশ করে আপনার রাশি লগ্নটা জেনে নিন, তাহলে আপনি এই প্রেডিকশনটা পেয়ে যাবেন। চলুন তাই জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে। মিথুন রাশি। মিথুন রাশি শরীর স্বাস্থ্য নিয়ে, সামাজিক সিচুয়েশনের পরে বলছে, আগে শরীর স্বাস্থ্য নিয়ে বলি। আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে অনেকটাই বেটার হবে। আপনি যে অনেক কোনো প্রবলেমে ভুগছেন সেটা তো অনেকটা বেড়ে, কিন্তু মানসিক একটা কেন অস্থিরতা আপনি ভুগতে পারেন। মানে যে কাজ আপনি হয়তো কোনো রিলেশনে হয়তো জড়িত, সেটা আপনি কাউকে শেয়ার করে সেই যেমন একটা কষ্ট পেতে পারেন। অর্থাৎ সেটা আপনি যদি অ্যাভয়েড করেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য ওভারঅল কিন্তু ভালোই থাকবে। সামাজিক সিচুয়েশনটা বলি, সমাজে কিন্তু আপনার প্রভাব পড়বে, সমাজে প্রভাব বাড়বে, লোকে আপনার পার্সোনালি সম্মান দেবে। আপনি এই সময় কিন্তু যথেষ্ট যোগা, জিম, ব্যায়াম এসবের মধ্যে যথেষ্ট ইন্টারেস্টেড হবেন। পূজা পাঠ করবেন, সামাজিক কাজে আপনি যথেষ্ট ব্যস্ততার মধ্যে কাটাবেন। সুতরাং তার জন্য কিন্তু আপনার হেলথ অবশ্যই অনেকটা বেটার থাকবে। অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য বলুন আর সামাজিক পরিস্থিতি দুটোই কিন্তু আপনার ভালো দেখা যাচ্ছে ওভারঅল এই সেপ্টেম্বর মাসটায়। আর্থিক জায়গাটা বলি, আপনার 14 তারিখ পর্যন্ত, 14 সেপ্টেম্বর পর্যন্ত শুক্রদেব কর্কট রাশিতে থাকাকালীন একটু আপনার চাপ হতে পারে, আর অর্থ আজ থেকে আটকে দেবে। মানে আপনি যেটা এক্সপেক্ট করছেন সেই অর্থটা এলো না, সেটা আপনার সেটা আটকে গেল। অর্থাৎ আপনার কিন্তু ধীরে ধীরে আসবে, ঢিমেতে লাগবে। তার জন্য আপনি সেটার মধ্যে খামতি দেবেন না, আপনি তাকে বারবার নক করবেন, সেটা আপনি অর্থটা দেখালো। মানে একবার যেটা এক্সপেক্ট করছে সেটা আপনার বারে বারে আপনাকে পেয়ে যাবেন, কিন্তু একবার বাল্ক অর্থ আপনি পাবেন না। তার জন্য ওয়েট করতে হবে। অর্থাৎ আপনার খরচও কিন্তু হবে, অর্থাৎ কাজের ডিলে হবে। কিন্তু 14 তারিখ পর্যন্ত এই সিচুয়েশন আপনাকে সাফার করতে, আপনার পেশেন্স একটা ধৈর্য রাখতে, আপনি হতাশ হলে চলবে না। কিন্তু 15 তারিখের পরে যখন শুক্র যখন কর্কট রাশিতে সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার আর্থিক অনেক বেশি ডেভেলপ করে যাবে। বড় কোনো প্রাপ্তি, বড় কোনো ধনলাভ, আপনার যদি ব্যবসা আপনার ডেভেলপ করবে। এবং এই সময় কিন্তু আপনার মানে লাক্সারিয়াস সিচুয়েশনটা আপনি অনেক লাক্সারি হয়ে যাবেন। আপনি সাজবেন বুঝবেন, আপনার লুকিং একটা চেঞ্জ আসবে। আপনি সরকারি যোজনা, সরকারি কোনো ধনলাভ হবে, কমিশন থেকে লাভ হবে, কেনা বেচার মাধ্যমে কোনো ডিল হবে, কোনো সেক্টরে কোনো কোম্পানির সাথে আপনার টাই আপ হবে। অর্থাৎ আপনার আর্থিক জায়গাটা কিন্তু বুমেরাং চেঞ্জ হয়ে যাবে, বুমেরাং চেঞ্জ হবে, আটকে থাকা অর্থ কিন্তু আপনি পাবেন। ফ্যামিলি লাইফে বলি, ফ্যামিলি লাইফে আপনার কিন্তু ফ্যামিলি লাইফ মোটামুটি জায়গাটা ভালোই থাকে, ফ্যামিলির সবার সাথে সম্পর্ক ভালো থাকবে। কিন্তু ঘরে কোনো রিনোভেশন, কোনো রিপেয়ার, জলের লাইন, ট্যাঙ্ক বা আপনার বাথরুম, টাইলস, টয়লেট এসব কিন্তু আপনার রিপেয়ার একটা খরচ হবে। যেহেতু পুজোর মাস আপনার খরচ কিন্তু হবে। আপনার যদি গাড়ি থেকে দেয়, গাড়ি পেয়ে খরচ, ইলেকট্রিক ইকুইপমেন্টস উপর আপনার খরচ হবে। ফ্যামিলি লাইফে কিন্তু মোটামুটি ভালো থাকবে, আপনার কিন্তু খরচ কিন্তু আপনার ফ্যামিলির পিছনে হবে। আপনার যে বিবাহিত, আপনি সন্তান থেকে থাকে,
14 তারিখ পর্যন্ত কিন্তু আপনার সন্তানের জায়গাটা কিন্তু একটু টালমাটাল থাকবে। আপনার সন্তান জেদ হবে, রাগ হবে, আপনার যে খিটখিটে মেজাজ দেখাবে, ভুল কোনো কাজে, ভুল কোনো সম্পর্কে, ভুল পথে চলে যেতে পারে আপনার সন্তান। আপনাকে অনেক বেশি সিরিয়াস, অনেক বেশি সচেতন থাকবে সন্তান যাবে। বাজে কোনো বন্ধু, বাজে কোনো নেশা, এইসব কোথায় প্রচুর মোবাইলে প্রচুর গেম খেলবে এবং এই সময় টাকা নষ্ট করে ফেলতে পারে। আপনার বাজে ভিডিও দেখবে, এসব কিন্তু অশান্তি বাড়বে, রাতে ঘুম কমে যাবে, রাগ বাড়বে, কোনো কারণে কোনো যে ভেঙে ফেললো বা লস করে ফেললো। এটা কিন্তু 14 তারিখ পর্যন্ত আপনার সন্তান কিন্তু আপনাকে এবার ডিস্টার্ব করে, আপনাকে এই জন্য কিন্তু প্রচন্ড সাফার করবেন সন্তানের জন্য। 15 তারিখের পরে শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু সন্তানের সাথে আপনার জায়গাটা আসতে ঠিক হবে, অর্থাৎ সন্তান আপনার কথা শুনবে, আপনার কথা বাধ্য হবে, যে অসভ্যতাগুলো করছে সেগুলো অনেকটা ঠিক হয়ে যাবে এবং রাজ্যেরটা কন্ট্রোল হবে। সন্তান তার মধ্যে একটা ধীর স্থির ভাব আসবে, আপনার কথার বাধ্য এবং আপনার সাথে তালে তাল মেলাবে। সুতরাং আপনি যখন যেটা বলবে সেটা শুনবে। অর্থাৎ গ্রহ রাশি কি করে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি বলে দেয়, আপনি নিজের প্রুভ করে দেখবেন সে কথাগুলো হবে। যদি আপনি নিজে মিথুন রাশির স্টুডেন্ট হয়ে থাকেন, 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে ইমোশন ভাবটা কন্ট্রোল রাখবে, কারণ আপনি প্রচন্ড ইমোশন হয়ে যাবেন, কথায় কথায় চোখে জল আসবে, হয়তো কোনো কারণে কারোর সাথে সম্পর্ক হয়েছিল, আপনার সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল বা কেটে গেল, সেই আপনার কষ্ট হতে পারে। ভুল কাজে আপনি ইনভলভ, ভুল সম্পর্কে ইনভলভ হতে পারেন, এগুলো কিন্তু আপনার হতে পারে। কথা হচ্ছে চোখটা ছলছল করে উঠলো বা মনে অনেক পুরোনো কথা মনে পড়ে, মনটা অস্থির হতে পারে। মোবাইলে আপনি দেখালো অনেক কিছু আপনি দেখছেন, সেগুলো আরো বেশি কষ্ট হবে। কিন্তু এগুলো 15 তারিখ 14 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু এগুলো কষ্ট করে আপনি নিজেকে নিয়ে স্থির হতে হবে। 15 তারিখের পর থেকে কিন্তু আপনার আস্তে যারা ঠিক হবে, আপনাদের মানসিক দিক চেঞ্জ হচ্ছে, আপনি আস্তে ভুলতে চাইছেন, ভুলতে পারছেন এবং অনেকটা নর্মাল হতে পারছেন এবং দেখা গেল আপনি ফ্যামিলির সাথে অনেক বেশি ইনভলভ হলে এবং নর্মাল হয়ে গেলেন। যা চাকরি করছেন মিথুন রাশির লোকেরা 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ ধরুন, 13 তারিখ পর্যন্ত মঙ্গল যখন আপনার কোন রাশিতে থাকছে, শুধু আপনার কিন্তু ফ্যামিলি লাইফে বা চাকরি লাইফে কিন্তু একটা টালমাটাল সিচুয়েশন হয়ে যাবে। আপনি দোদুল্যমানতার পরিবেশ পড়ে যাবে যে ফ্যামিলিকে সাপোর্ট দেবো না আপনি কাজে যায় সাপোর্ট নেবেন, এটার মধ্যে একটা দোদুল্যমান সিচুয়েশন, আপনি কনফিউজ হয়ে যাবেন। চাকরিকে সন্তুষ্ট হয়ে যাবেন, ফ্যামিলি লোক আপনাকে অসন্তুষ্ট হচ্ছে, ফ্যামিলির লোককে সন্তুষ্ট, চাকরির লোক অসন্তুষ্ট হচ্ছে। আপনাকে আমি বলবো দু জায়গায় তাল মেলাবেন 13 তারিখ পর্যন্ত, কোনোটাই ছাড়বেন না। চাকরি ভুলেও ছাড়বেন না, পুজোর মাস চাকরি ছেড়ে দিলে কিন্তু পুজোর মাসে আপনি পুরো বেকার হয়ে বসে যাবেন। এটা কিন্তু মাথায় রাখবেন মিথুন রাশি লাগায়, কেন আপনার দুম করে হঠাৎ করে সিদ্ধ, আর ভীষণ আপনার কনফিউজ মাইন্ড, আপনার কেন আপনার হচ্ছে বায়ু রাশি। বায়ু রাশি মানে মাঝে মাঝে আপনি কনফিউজ হয়ে যান, ডিসিশন মেকিং আপনার ফ্যাক্টর হয়ে যায়, সুতরাং এটা আপনাকে কন্ট্রোল রাখতে হবে। আপনি চাপে পড়ে যেতে, আপনাকে আমি রিকোয়েস্ট করবো দুটোকে তাল মিলিয়ে চলবেন, মানে অফিসের কথা বাড়িতে শেয়ার করবেন, বাড়ির কথা অফিসে, দুটো তাল মিলিয়ে চলে 14 তারিখ অবধি মেনটেন করে আস্তে আস্তে আফটার 14 সেপ্টেম্বর আপনার জায়গাটা নর্মাল হয়ে আস্তে আস্তে জায়গাটা দেখবেন বাড়িতে যে আস্তে সবাই বুঝতে চেষ্টা, আপনার সুসম্পদ তৈরি হচ্ছে, কাজের জায়গাটা সুসম্পদ, কলিগদের সাথে সুসম্পদ তৈরি হচ্ছে আপনার। কারণ আপনার লোকসানটা এর নয়, কারণ কোনো একটা যে ছেড়ে দিলে কারোর সাথে যে আপনি বাড়ির ফ্যামিলি লোকের সাথে অশান্তি করে সেখানে লোকসান হতে পারে, অফিসের লোকের সাথে অশান্তি সেখানে আপনার লোকসান হতে পারে এবং আপনার কিন্তু দেখা গেলো টেনশনটা বেড়ে গেল, টেনশনটা সেই জায়গাটা টেনশনটা করবে 14 তারিখ বা টেনশন করবে এবং পরিবেশ আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এর সময় বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ, যেটা আমি বলছিলাম, বড় কোনো যোগাযোগ, বড় কোম্পানির সাথে আপনার টাই আপ হবে, অর্থাৎ ব্যবসা যেটা কিন্তু আপনার অনেক বেশি স্প্রেড করবে, সেল ভালো হবে, বড় কোনো প্রাপ্তিযোগ আপনার হবে, বড় ধনলাভ হবে, অর্থাৎ ব্যবসা কিন্তু আপনার ইনভলভ হতে হবে, আপনাকে সেটাকে মন দিতে হবে। দাম্পত্য লাইফে বলি, আপনার কিন্তু পার্টনার কিন্তু বড় কোনো প্রাপ্তি, বড় কোনো ধনলাভ, বড় কোনো পদলাভ হবে, ব্যবসায়িক পার্টনার করে সেখানে সাকসেস পাবে, আপনার প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো হবে, দাম্পত্য জীবনটা অনেকটা ডেভেলপ করে এবং উভয়ের মধ্যে বন্ডিংটা ভালো, আপনার একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করতেই পারেন। এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, ওভারঅল একদম প্রেজেন্টেশন, কিন্তু ওভারঅল প্রেজেন্টেশন দিলেও আপনাকে এতটা পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছি আপনাদের মিলতে বাধ্য, 100% না হলো 95 থেকে 98% মিলতে বাধ্য। অবশ্যই যদি মিলে অবশ্যই ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি একদিন কোনো কনফিউশন হচ্ছে হাতটা দেখান, ফেসটা রিড করুন, হাতটা দেখান, ফেসটা রিড করুন, বাস্তুটা রেক্টিফিকেশন করুন, কারণ আমি বারবার বলি যাদের বাস্তু রেক্টিফিকেশন তাদের অর্ধেক অ্যাস্ট্রোলজার সাপোর্ট নেওয়া হয়ে গেছে। বাস্তুটা প্রপার রেক্টিফিকেশনের প্রয়োজন আছে, আমি 100% এই কথা একদম টেবিল চাপড়ে বলছি, বাস্তু রেক্টিফিকেশন প্রপার, কেন বাস্তু রেক্টিফিকেশন মানে কোনো ভেঙে চুরে রেক্টিফিকেশন করার দরকার নেই, আপনি কিছু প্রপার মেথডে, কিছু অ্যাস্ট্রোলজার মেথডে, তন্ত্র মেথডে যে আপনি রেক্টিফিকেশন করেন, আমি আলবাদ বলছি এটা রেক্টিফিকেশন করা যায়, কোনো ডিমোলাইজ না করে, ভেঙে চুরে না করে আপনি করতে পারেন। এটাই পুজোর মাস চলছে, এই পিতৃপক্ষ চলবে, এই পক্ষ আপনার যারা যারা তন্ত্রমতে কোনো কাজ মানে কোনো কাজকর্ম করাতে চান তন্ত্রমতে অবশ্যই যোগাযোগ করতে হবে নির্দ্বিধায়।
অনলাইনে বলুন, অফলাইনে বলুন, চেম্বারে এসে বলুন, যে কোনো ভাবে আপনি কুরিয়ারের মাধ্যমে বলুন, বা আপনি যে আমরা মানে প্রেডিকশন নিতে চাইছেন, আপনি সেই অনলাইনে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। কিন্তু পরে যেন আপনি কিন্তু ফিজ আছে এবং রেমুনারেশন খরচটাও আছে, কোনোটাই ফ্রিতে নয়, একদম ফ্র্যাঙ্কলি বলে দিলাম আপনার কাছে। ওই কেউ কেউ বলে আগে এটা করে নিন তারপরে দেখা যাচ্ছে সেই 3 গুণ খরচা নেই, সেই রাস্তা আমি হাঁটি না। আমি যা কোনো ক্লিয়ার কাট কথা, যারা আমার কাছে এসেছেন, যারা আমার নিয়মিত বেশ, তারা আমি খুব ক্লিয়ার কাট কথাবার্তা বলি। সুতরাং খরচাটা আছে, কিন্তু খরচা যেটা দেবেন সেটা সার্ভিসটা আপনি পাবেন। যাই হোক, যদি কোনো কারণে যোগাযোগ করতে হয়, আমার বুকিং নাম্বার একই আছে, আদি অনন্তকাল একই ছিল, একই থাকবে, এর কোনো চেঞ্জ নেই। 89107325 9433960106। যে কোনো ধর্মের, যে কোনো বয়সের, যে কোনো মানে সমন্বয়ের লোক আসতে পারেন। সুতরাং আর দেশে বা বিদেশে সবাই আমরা যেমন যোগাযোগ করছেন বিদেশের লোকের, সেমনি করবেন, অসুবিধা কিছু নেই। আর ভার্সন যেটা বললাম সেটাও আপনারা সেভাবে নিজের মতো নিজে সেটিং করে নিতে। নমস্কার, ভালো থাকবেন।